হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাট আমি ভালো নেই। কেন ভালো নেই? এত গরমে আর থাকতে পারছি না। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ভিডিও আজকে যেন সেরকম করতেও পারিনি কিছু। লু বইছে বাইরে, জানলা ধারে বসেছি, দেখতে পাচ্ছ তো। ফোন ধরে রয়েছি, ফোনও গরম হয়ে গেছে। স্নান করতে করতে গলা বসে গেছে, এত গা জ্বলছে। তার মধ্যে থাকছে না কারেন্ট, লো ভোল্টেজ হয়ে যাচ্ছে। এত কারেন্ট চলে যাচ্ছে, মানে কি বলবো। সারা রাত্রির ঘুম নেই। ভোরবেলা থেকে উঠছি, তার মধ্যে আয়ুষের স্কুল থাকছে। এখন আজকে তো ছুটি ছিল, রবিবার। কালকে থেকে আবার সকাল 7টা থেকে মর্নিং করে দিয়েছে, 7:30 থেকে কেন স্কুলটা করে দিয়েছে। আর এত গরমে জানি না কি করব ফ্রেন্ড। খুব গরম, খুব গরম। বাইরে বেরোনো দায়, ঘরে থাকতে পারছি না। ঘরেও প্রচণ্ড তাপ লাগছে। নানা চিন্তা ভাবনা সব কিছু হচ্ছে। 8-9 বার করে স্নান করছি, কি করব, গা জ্বলছে। সারা স্কিনে দেখো র্যাশ বেরিয়ে গেছে, লাল লাল হয়ে দেখো র্যাশ। যা জ্বালা পোড়া করছে আমার। প্রত্যেক বছর আয়ুষ পরে থাকতে হচ্ছে। স্কিনে র্যাশ বেরিয়ে গেছে, হাতে, এই যে হাতে দেখেছো, হাতে, সারা গায়ে র্যাশ বেরিয়ে গেছে। মানে খুব জ্বলছে, জ্বালা পোড়া করছে। আর মানে শরীরের মধ্যে ক্লান্তি ভাব হচ্ছে। গরমে কিছু এনার্জি পাচ্ছি না, কোনো কাজ করার কোনো এনার্জি নেই। কি করব ভেবে উঠতে পারছি না ফ্রেন্ড। এতটাই গরম, এতটাই গরম, মানে আমার চোখ মুখ দেখতেই পাচ্ছ। মানে খুব কষ্ট হচ্ছে। পুরো লু বইছে, লু, মানে সে যে কী লু বইছে। আর নুন উঠছে, স্কিন দিয়ে নুন উঠছে। বারবার করে জল দিচ্ছি, বারবার করে। আর কি করবো, আয়ুষও খুব কাহিল হয়ে গেছে গরমে। তো ভিডিও তো সামন করতে পারিনি আজকে, ছোট একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। কেমন রোদ দেখেছো, কেমন বাইরে জ্বলছে, সব পাতা সব হলুদ হয়ে গেছে আগুনের তাপে। এতটাই তাপ, এতটাই রোদ, দেখতে পাচ্ছ বাইরে মনে হচ্ছে সব জ্বলে যাচ্ছে। এই দেখো, মানে একটু ঝড় বৃষ্টি হলে পরে ফ্রেন্ড একটু রিলিফ হতো। এতটাই রোদ, ঠাটা পোড়া রোদ যাকে বলে। ঠাটা পোড়া রোদের মধ্যে বেরোনো দুষ্কর। ভিডিও ঠিকঠাক করতেও পারছি না, কিছু করার নেই। এখন কি করবো, এই জন্য একটা ছোটো ভিডিও শেয়ার করলাম। আর ভিডিও আসবে আস্তে আস্তে, সব ভিডিও আসবে। একটু বৃষ্টি হোক, একটু রিলিফ হোক। আর এই বছর না আমাদের এখানে তো আম গাছে বেশি আমও হয়নি, আগেবার অনেক আম হয়েছিল। তো চলো, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর তোমাদের কাছে রাতেবেলা একটা ভিডিও শেয়ার করবো। আগে করেছিলাম ম্যাকির ভিডিও। তো ম্যাকি তো মা চলে যাওয়ার পরে আর সেভাবে করা হয় না। তো ম্যাকি তো রোজ আমাকে বাড়িতে আগাতে যায়, আমার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে। তো ম্যাকিকে আমি বলেছি, ম্যাকি আর আসতে হবে না, এখানেই দাঁড়া, তুই বাড়ি চলে যা। তো আমি যখনই বলি তুই এখানেই দাঁড়াও, দাঁড়িয়ে থাকে, আমার বর দেখে বলছে তুমি এটা সবাইকে দেখাবা কেন, তোমার ম্যাকি তোমার কতটা বাধ্য সেটা তুমি দেখাবা। যে আমি কেন বলো তো, ওই দিকের অন্যদিকের কুকুর থাকে তো, তার মধ্যে তোজোকে গিয়ে মেরে না পাটা খোড়া করে দিয়েছে। ভাই বলি, ভাই তোরা এত হিংস্র, ভাই একটা পশুকেও ছাড়িস না, ঠিক আছে? তোরা কুকুরটা তোদের কী করেছে, পার মধ্যে মেরে খোড়া করে দিয়েছে। লেংড়ে লেংড়ে হাঁটছে, সেই নিয়ে যাচ্ছে, আমি যে আসবি না আসবি না। তো ম্যাকি তোজো সবাই মিলে আমাকে যায় আগাতে। তো বলেছি দাঁড়াবি, এখানেই দাঁড়াবি, আর আসবি না। তো ওখানেই দাঁড়িয়েছে, আর যায়নি। তো সেটা থেকে আমার বর বলছে তোমার কথা এত শোনে, মানে ও একটা পশু হয়ে। তো যাই হোক, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর রাতের বেলা আজকে ম্যাকি ভিডিওটা শেয়ার করবো, ইচ্ছা আছে যদি সময় পাই। তো চলো, ভালো থেকো, সুস্থ থাকো। আর গরমে প্রচুর জল খাও, টক দই খাও। আমিও টক দই নুন দিয়ে লস্যি করে খেলাম। প্রচুর খাওয়ার, ঘর থেকে একদম বেরিও না, কেন প্রচুর নাকি সানস্ট্রোক হচ্ছে। খুব খুব প্রবলেম হচ্ছে শরীরের মধ্যে, খুব প্রবলেম হচ্ছে, ঠিক আছে? লেবু জলও খাওয়া উচিত। তো আমাদের লেবু ঘরে নেই, লেবু আনতে হবে। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। গরমটা একটু কমে যাক, খুব মারাত্মক গরম। তো সব ভালো থেকো, সুস্থ থেকো, চলো।